তোমরা কে কে টেস্টি টেস্টি খাবার খেতে পছন্দ করো? তো আমি তো খুবই পছন্দ করি বেশিরভাগ ঝাল ঝাল খাবার আমার খুব পছন্দ। তোমাদেরকে বলেছিলাম যে আমি অনুষ্ঠান বাড়িতে এসেছি, তো কী কী মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। চলে এলো ডাল আর ভাত তো আগেই দিয়েছে, তার সাথে আলু পোস্ত ভাজা আর ডাল। এই কম্বিনেশনটা না আমার খুবই সুন্দর লাগে, মানে বাড়িতেও আমি ডালটা খুব সুন্দর খাই, ভালো খাই আর কি। আর এই ভিডিওটার পিছনে যে আমি কত ভয়েস দিয়েছি, কিন্তু একটাও ভয়েস আমার ভালো লাগেনি, তার জন্য মনে এই নিয়ে 50 বার আমার ভিডিওর ভয়েস কাটা হয়ে গেছে। তো তারপরে চলে এসছে দেখো মাছ, এটা আমি প্রথমে বুঝতে পারিনি, আমি বলি মাছ না কোনো আলু, হাত দিয়ে দেখি না মাছ। তো সাধারণত বড় মাছ একটু মানে চিগড়ে চিগড়ে হয়, কিন্তু এই মাছটা না খুবই জুসি ছিল। জানি না কি মাছ, অর্ধেক মাছের নাম জানি কিন্তু চিনি না যে কোনটা কী মাছ। তো মাছটা খুব দারুণ ছিল, টেস্টিও ছিল আর একটু জুসি জুসি মতো ছিল। তার সাথে স্যালাড দিয়েছিল, স্যালাড আর মাছ কেটে খেয়ে নিলাম, দারুণ লেগেছে। তারপরে চলে গেলো চিকেন কষা। চিকেন কষাটা দেখতে সুন্দর লাগছিল, কিন্তু খেতে অতটা ভালো লাগছিল না। দেখতে সুন্দর লাগছিল বলে একটু নিয়েছি, কিন্তু ভালো লাগেনি অতটা। তো আমি যতটা পেরেছি খেয়েছি, তারপরে বাদবাকি সব সাইড করে দিয়েছি। আমি এখন আছি আমার বাপের বাড়িতে, এত ঠান্ডা না, আমি কেঁপে কেঁপে ভয়েস দিচ্ছি। তো ভয়েসটা খারাপ হলে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর তার উপরে বারবার চলে আসছে লোকজন, মানে আমার মা আসছে, আমার মা তো পছন্দ করে না বারবার একই কথা বলছে, কেন হিসেব করছিস, কী করছে মাইরি। তো ওই জন্য করে আমি বারবার কেটে কেটে যখন লোকজন বার হয়ে যাচ্ছে তারপরে ভয়েস দিচ্ছি। আর এটাই আমার অন্নপ্রাশন গার্লস যেটাকে বলে, তোমরা নয় বলো বার্থডে গার্ল, আমি এটাকে বললাম অন্নপ্রাশন গার্লস। আর চাটনিটা না একটু টক টক মতো হয়েছে, ওর ভিতরে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছে আর কি, ওগুলো খেয়ে নিয়েছি আমি। চাটনিটা মানে টক হয়েছে বলে চাটনিটা খাইনি, ওর যে ফলগুলো আমসত্ত্ব এইগুলো দিয়েছে খেয়েছি। আর তারপরে চলে এসছে পায়েস, যেটা আমার সবচেয়ে ফেভারিট। আর পায়েসটা না একটু হালকা মিষ্টি ছিল, তো ওটাই আমার সবচেয়ে ভালো লেগেছে, কিন্তু আমি মিষ্টি বেশি খাই না, ওই জন্য করে আমার বেশি ভালো লেগেছে। তারপরে দেখো আমার মানে পাশে আমার হাজব্যান্ড বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে, ওকে আমি ধরে বসিয়ে রেখেছি। আমি বলছি আমার খাওয়া হয়ে গেলে তারপর তুমি উঠবে। তো তোমরা কে কে এরকম করো যে তোমার পাশের লোক যদি উঠে যায় তো তুমি তাকে ধরে বসিয়ে রাখো কোনো অনুষ্ঠান বাড়িতে? তো আর খাওয়া হয়ে গেল, হাত ধোয়াও হয়ে গেল, এবার চলে যাবো হাত হচ্ছে বাইরেটা